হ্যাঁ দে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, কাটো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অদিতি, হ্যাপি বার্থডে টু ইউ। ও ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। কোথায় যাচ্ছ? আমরা বেরিয়েছি, কোথায় যাচ্ছি জানি না। হ্যাঁ, আমরা এখন যেদিকে দুচোখটায় বেরিয়েছি, চাদর গাড়ি করে এখন যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি জানি না, যেদিকে দুচোখটায় আমরা যাবো। এই যে বার্থডে গার্ল, বার্থডে গার্ল। কি বড় লাগছে। হাই এভরিওয়ান, আজকে আমার বার্থডে ছিল। তো আজকে হঠাৎ করে ওরা সব এভাবে আমাকে সারপ্রাইজ দেবে তো ভাবিনি। তো এনিওয়ে আমরা কেক টেক কাটিংয়ের পর চান্দু ওর গাড়ি নিয়ে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে গেছিলো। তো আমরা সারা রাত এভাবে টই টই করে ঘুরছিলাম। এই যে বার্থডে গার্ল বসে আছে, হ্যাপি বার্থডে। কেমন লাগছে আজকে স্পেশাল ডে তোমার জীবনে? লাগছে বলতে কি, আবার একটা বছর বেড়ে গেল, এই একটু হালকা দুঃখ। হ্যাঁ, বার্থডে তো ভালোই লাগে, খারাপ লাগে না। অবশ্যই একটু স্পেশাল ফিল হয় মনে হয় দিনটা আমার, তো সেরকমই লাগছে। আর এবছর যেহেতু বিয়ে হয়ে যাওয়ার পরে ফার্স্ট বার্থডে, এই বাড়িতে আমি প্রথম বার্থডে কাটাচ্ছি, তো মোরাললেস এখন তো ভালোই। তবে হ্যাঁ, কালকে রাত্রে ওরকম ঘোরা বেড়ার পরে আমার রাতে ঘুমটা ঠিক হয়নি, সেই জন্য একটু কেমন ড্রাউজি লাগছে নাকি? হ্যাঁ, একটু কেমন একটু লাগছে জানো। ঠিক আছে, চাপা খেলাম তো হ্যাঁ, অবশ্যই ঘুমিয়ে তো দিনটা নষ্ট করার ইচ্ছা নাই। হ্যাঁ, সেই জন্য না ঘুম হওয়া সত্ত্বেও উঠে গেছি। এবার দেখি আস্তে আস্তে দিনটা কেমন যায়। একদম। আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট ডেস্টিনেশনে, বুনাফাইল ক্যাফে। এটা গড়িয়াহাট, এটা গড়িয়াহাট সংলগ্ন এলাকাতে, হিন্দুস্তান পার্ক, গোল পার্ক সংলগ্ন এলাকাতে। এখানে খুব ভালো ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায়, এটা ওদের স্পেশালিটি। তাই ভাবলাম ওদেরকে ওটাই ওখানে নিয়ে আসতে। না না, আমি তো ভালোবাসি, ও খুব ভালোবাসে। ভালো লাগে। হ্যাঁ, তো তাই আমরা আজকে মোটামুটি টিউনিং করেই পরে নিয়েছি ড্রেস। টুইনিং না, তাহলে টুইনিং। ও টুইনিং, হ্যাঁ টুইনিং করে পরে নিয়েছি। তাহলে এখন ঢোকা যাক, তোমাদেরকেও দেখাচ্ছি ক্যাফেটা। তো যেমনটা বললাম, আমার বার্থডের দিন ব্রেকফাস্ট করতে আমরা বুনাফাইলে চলে গেছিলাম। এটা কিন্তু গড়িয়াহাটে হিন্দুস্তান পার্কে যে পুজোটা হয় ওটার ঠিক পাশে, মানে পেছনের রাস্তাটাতে। আর সত্যি বলতে ফার্স্ট টাইম আমি আর দীপম এখানে গেছিলাম। অ্যান্ড ঢোকার পর অ্যাম্বিয়েন্সটা দেখো, অন্যান্য ক্যাফের মতো হয়তো ভীষণ হ্যাপেনিং নয়, ভীষণ অ্যাস্থেটিক আর ভীষণ ঘরোয়া টাইপের। মানে বলতে পারো খুব কোজি একটা জায়গা, যেখানে লোকজনের সেরকম চিৎকার নেই বা ভীষণ ক্যাওটিক নয় অ্যাম্বিয়েন্সটা, কিন্তু ওভারঅল ভালো। মানে একটা শান্তিপূর্ণ ব্রেকফাস্ট খাওয়ার জন্য। আর সকালবেলা সত্যি কথা বলতে একটু পিসফুল চারিদিক থাকলে সেটাই একটু বেশি ভালো লাগে। তো আমরা সেজন্যই ওখানেই চলে গেছিলাম, আর বেশ সুন্দর সুন্দর কতগুলো ফটো তুলেছিলাম। আর আমি খুবই জ্বালিয়েছি দীপমকে বিভিন্ন জায়গায় আমাকে ছবি তুলে দেওয়ার জন্য। আর এখানে দেখো মেনুর কিছুটা পার্ট আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, যদি তোমরা দেখে কিছুটা রেফারেন্স পেতে পারো আর কি। আর এই ক্যাফের বাইরের পার্টটাও কিন্তু খুব সুন্দর ছিল, মানে খুব অ্যাস্থেটিক একটা গোয়া ভাইবস দিচ্ছিল কেমন। তা আমি সেখানে দাঁড়িয়েও পাগলপান্তি করছিলাম, আর এই জায়গাটাতেও বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। জানি না মানে এইটুকু ভিডিওর মাধ্যমে তোমরা ঠিক বুঝতে পারছো কি না, বাট সামনে থেকে কিন্তু ক্যাফেটাকে বেশ ফটোজেনিক দেখতে। মানে বেসিক্যালি ওদের যে সিটিংটা ছিল, তারপরে চারপাশে বিভিন্ন ক্রসেট দিয়ে ওদের বিভিন্ন রকম ডেকর করা ছিল, তো ওগুলো কিন্তু বেশ অ্যাস্থেটিক লাগছিল। আর আমরা ভেতরে গিয়ে বেশ কিছুক্ষণ বসার পর, মানে ওয়েট টাইম অনেকটা সময়ের পরই আমাদের কিন্তু ব্রেকফাস্ট সার্ভ হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে ইট ওয়াজ রিয়েলি ওয়ার্থ ইট, বিকজ এই ক্যাফেটা এরকম টাইপের, সেখানে তুমি বসে বসে একটু গল্প করো, বা অনেকে এখানে বসে ওয়ার্ক ফ্রম হোম সেট আপে কাজও করছিল। তো আমিও সেসব জায়গায় ঘুরে ঘুরে একটু দেখছিলাম। এখানে বুকশেলফ ছিল, সেগুলো দেখে এখানে একটু কেত মেরে ফটো তোলার পর ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এলো। তো আমরা নিয়েছিলাম ইংলিশ ব্রেকফাস্ট, যেটা ওই ননভেজ প্ল্যাটার হিসেবে একটা পুরো অপশন ছিল, ওটাতে নিয়েছিলাম। তো এখানে ছিল দেখো পট্যাটো ভেজেস ফ্রাই, কিডনি বিনস, তারপরে গার্লিক ব্রেড,
সসেজেস, সানি সাইড আপ, তারপরে এই ক্রিম মাশরুম চিজ দিয়ে একটা অদ্ভুত জিনিস খেতে, অ্যান্ড রোস্টেড টমেটো ছিল। তো ওভারঅল ইংলিশ ব্রেকফাস্ট আমাদের দুজনেরই খুব ফেভারিট অ্যাজ আ ব্রেকফাস্ট, কিন্তু খুব হেভি হয়ে যায় সত্যি বলতে। বাট হ্যাঁ, মানে বার্থডে স্পেশাল বলে সেদিন আমরা খুব এনজয় করে খেয়েছিলাম, যদিও এটা ব্রেকফাস্ট বলাটা খুবই ভুল, আমরা খুব লেট উঠেছিলাম। তো এটা সর্ট অফ আ ব্রাঞ্চ আমাদের কাছে ছিল। আর হ্যাঁ, আমরা একটা মানে কোল্ড কফিও নিয়েছিলাম এর সাথে। আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করে, একটু লেট ব্রেকফাস্ট হয়ে গেছে, ইটস ব্রাঞ্চ, হ্যাঁ কাইন্ড অফ ব্রাঞ্চ হয়ে গেছে। কেমন খেলে? খুব ভালো। হ্যাঁ বেশ ভালো ছিল। আমরা ইংলিশ ব্রেকফাস্ট আমাদের দুজনেরই খুব প্রিয়। হ্যাঁ, আর কিন্তু একটাই প্রবলেম হয়, ভীষণ হোলসাম হয় বিষয়টা। প্রবলেম কোথাও, এটা তো ভালো জিনিস, না মানে অনেকক্ষণ খিদে পায়, ওই জন্যই তো লোকে ওটাকে ব্রাঞ্চ হিসেবে ইউজ করে না। তো যেহেতু আজকে বার্থডে, আজকে তো বার্থডে লাঞ্চও হবে, হ্যাঁ। ওই জন্য একটু বেশি বেশি হয়ে গেছে। আর এখন টাইম হচ্ছে ফর সারপ্রাইজেস অ্যান্ড বার্থডে গিফটস, তো সেটাই এখন আর কি আমরা শুরু করতে চলেছি। তো এবার বেশি কিছু করতে পারিনি, যারা আমাদের ব্লগ মোটামুটি ফলো করো তারা জানো অন্যান্যবার আমি কিছু কাতর দিই। তো এবার আমি কোয়ালিটির ওপরে কোয়ান্টিটির ওপরে কোয়ালিটিকে আমি ধ্যান দিয়েছি। সো বাবা, হ্যাঁ, তো এবার হয়তো বেশি কিছু এবার একটু চেষ্টা করি, জানি না ও কেমন লাগবে। ফার্স্ট গিফট হচ্ছে এইটা, সেটা খুলে দেখতে হবে কি লেখা। a small token of love, দীপন। আচ্ছা, না কারণ আমি না বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি যে কি দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো ওর জন্য আমি আর কি এই অপশনটা চুজ করেছিলাম ফার্স্ট অপশন হিসেবে। গিফট কার্ড, সেটা তুমি খুলে দেখো না। এটা চিঠি। না না, চিঠি না, এই গিফট কার্ড, হ্যাঁ এই কি, এইগুলো কেন? এটা হচ্ছে আমি বুঝতে পারছিলাম যে তোমার কি দরকার, ঠিক আছে? তোমার জুতো, তোমার হ্যান্ডব্যাগ, তাই ভাবলাম যে আমার সেকেন্ড গিফট, এটা খুব ভালো, আচ্ছা ফসিলের ওয়াচ, খুব ইউনিক ওয়াচটা, খুব সুন্দর হয়েছে। দাঁড়াও দাঁড়াও, খুব সুন্দর হয়েছে। Thank you. আমার বলো। এই হচ্ছে বার্থডে মেনু, পোলাও, মাটন, 5 রকমের ভাজা। বসো রাত্রি, বসো খেতে বসো। চাটনি, আর চাটনিও রয়েছে। না খাওয়া শুরু করো। খাবো হ্যাঁ। খাবো, সবাই একসাথেই খাবো, বসে পড়ো। এতে মা এখানেও বাবাকে দিচ্ছে। হ্যালো, খেতে বসি আমরা সকলে এবার। এই যে ওই যে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি মার আশ্রমে, আচ্ছা। এখানে আমাদের নিবারপুরে হ্যাঁ। ভালো সেবা আশ্রম, ওখানে মা আমার নামে একটা পুজো দিয়েছে, তো সেখানে আমি একটুখানি ঠাকুরকে মানে পুজো হচ্ছে, সেই পুজোতে যাচ্ছি। চলো, হ্যাঁ আমরা এখন বেরোচ্ছি। পরে নিচে একটা শাড়ি, হ্যাঁ, ও শাড়িটা কিছুদিন আগে কিনেছিল, তো এই সুযোগে সদ্ব্যবহার হলো। চল। চলো যাওয়া যাক, আমরা এখন যাই একটু ঠাকুর দর্শন করে আসি। এই যে কন্যা আছে এতক্ষণে, বর আসছে, কখন আবার আসেন? দেবো আমি, এই যে এই ঝামেলা, এই যে ভিডিও করতে হবে, জড়ো
কোথায় এটা বলো? হ্যাঁ তুই দেখবি এটাই আর কি দুঃখ। কোথায় এসেছি এটা? এটা আমার আশ্রম ভারত সেবাশ্রম হিন্দু মিলন মন্দির। আচ্ছা, আসলে আমরা আশ্রম থেকে চলে এলাম। হ্যাঁ আর পুজো খাওয়া হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, প্রসাদ খাওয়া হয়ে গেল। আরে এত নাড়াচ্ছ কেন ক্যামেরাটা? পুজো খাওয়া অদ্ভুত তো, এত নাড়ালে হয় নাকি ক্যামেরা? আমাকে আবার জ্ঞান দেয়, বলছে আমি নাকি ব্লগ করার সময় নাকি ক্যামেরা দাঁড়িয়ে দিই, নিজে দেখো এমন নাড়াচ্ছে তোমরা দেখতেই পাবে না। যাই হোক, ওর কথা স্কিপ করে যাও তোমরা। তো যেটা বলার ছিল, আমরা আশ্রম থেকে পুজোটা দিয়ে এসে প্রসাদ খেয়ে আমরা একটুখানি ফিরলাম। হ্যাঁ, আর তোমাদেরকে দেখাই আজকে আমার ওটিডি। আর একটু পরে ইন্টারেস্টেড না, চুপ করো, আমি দেখাবো না আমার বার্থডে। আমি আজকে কি জামা প্যান্ট বললাম তোমার আর সাথে? রাত থেকে দেখো আমার কি পড়েছে, কি সুন্দর, এটা মাছ বেটার। তোমরাই বলো যে ওরটা বেটার না আমারটা বেটার? এটার কোনো কম্পারিজন কি হয়? সত্যি কথা বলতে তোমার মতো বলদরা এসব বলে। সত্যি কথা শুনতে হলে সবাই লজ্জা পাবে, ঠিক আছে? ঠিক আছে, যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি অন্তরা, আমার বন্ধু, ওদের বাড়িতে একটা পুজো হয়। আর খুবই ভাল লাগে না আমার যে আমার জন্মদিনের দিনই পুজোটা হয় প্রত্যেক বছর। তো যাই হোক, প্রত্যেক বছরই যাই, তো এবছরও যাবো, একটু দেখা করে আসবো। আর কেন দেখা করে আসবো? কারণ বাড়িতে তো আমি এবছর সকাল থেকে ছিলাম না। বাড়িতে আমার বার্থডে লাঞ্চ বা বার্থডে ডিনার বার্থডে ডিনারটা হবে, তো ওই জন্য আমরা বাড়িতেই আজকে ডিনার করবো। বাট হ্যাঁ, ওদের বাড়িতে অবশ্যই একবার দেখা করবো। বার্থডে লাঞ্চ আমরা বাইরে আজকে ব্রেকফাস্টটা করেছি, তোমরা অবভিয়াসলি দেখেছো। আর বার্থডে লাঞ্চটা আমাদের বাড়িতে হয়ে গেছে অলরেডি, বলে মটন মাংস দিয়ে। আর বার্থডে ডিনারটা এই বাড়িতে হবে, এক্স্যাক্টলি। তো চলো ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই শাড়িটা আমি আজকে পরেছি, এই শাড়িটা কিছুদিন আগেই নেওয়া। আর তার সাথে পেয়ার করেছি এই অক্সিডাইজের জুয়েলারি। জানি না আদৌ মানাচ্ছে কিনা, কিন্তু আমার কাছে আর কোনো অপশান এখন নেই, তো এটাই পরেছি। এই টাইমটাতে আমরা অন্তরাদের বাড়িতে এসেছিলাম, আর ঢোকার মুখেই ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিল সবাইকে খাওয়ানোর জন্য। তো এই জায়গাটা থেকে আমরা ক্রস করার পর ওদের মন্দিরের ওখানে গেলাম, তো ঠাকুরকে দর্শন করলাম, প্রণাম করলাম, এবং তারপরে আস্তে আস্তে ওদের ওখান থেকে সেদিন আমরা ডিনারটা করিনি, কিন্তু ওরা আমার জন্য বার্থডে সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। আমরা এখন এসে গেছি অন্তরের বাড়িতে, কেক কাটিং হবে। ছবি উঠছে এখন। হ্যাঁ কাটো, আগে ফু দাও, ফু দাও, এক ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অদিতি, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা বাড়ি ঢুকলাম, এখনো সেজে গুজেই আছেন। এখন বাড়িতে একটু ছোট্ট করে সেলিব্রেশন হবে। হ্যাঁ, কাল থেকে তৃতীয় কেক তোমরা দেখতেই পেলে। আগে দুটো কেক কাটাও তোমরা দেখিয়েছি, এটা আজকে দিনের মনে হচ্ছে লাস্ট। হ্যাঁ, এখন আমি বার্থডে কেক একটু খাইনি, এখন খাবো মনে হয়। হ্যাঁ, কারণ অবশ্যই সবাই এসে সবাইকে কেক দিয়েছি, কেটে ওটাই আমার আনন্দ। হ্যাঁ সেটাই। হ্যাঁ, বার্থডে আমার ঠিক আছে, কিন্তু কেকটা সবাই মিলে খেতে ওটা বেশি আনন্দ হয়। হ্যাঁ, আমি আর অদিতি কপালে এখনো বার্থডে কেক জোটেনি। এখন হচ্ছে হ্যাপি বার্থডে পার্টি, পেছনে লেখা হয়ে গেছে। এখন রাত্রিবেলায় লাস্ট হচ্ছে, বাবা মা আশীর্বাদ করছে। শেষ হওয়ার 1 ঘন্টা আগে। হ্যাঁ, কড়কড়ে। ঠিক আছে, চলবে চলবে। এই রে, এই দেখে 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 দেখে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, সারাদিনে কিন্তু আমরা প্রথম কেক খেলাম আমরা দুজনে। হ্যাঁ, না এখন খাবো না। আজকে আমার বার্থডে ডিনার, আমার সব প্রিয় প্রিয় জিনিস, আগের বেলাও প্রিয় হয়েছে, এই বেলাও প্রিয়।
লোটে মাছ, মাই ফেভারিট, মাছের মাথার ডাল, মটন, আলু ভাজা, চাটনি। হ্যাঁ, এইসবই হচ্ছে আমার বার্থডের এখন ডিনার। দীপমকে এখন দেখানো যাবে না। হ্যাঁ, কমফোর্টেবল হয়ে বসে আছে। এটা হচ্ছে আমার বার্থডের একদম লাস্ট এবং এক্সাইটিং পার্ট। তো বাড়িতে বার্থডে ডিনার করার পর মাঝরাতে আমি আর দীপম হঠাৎ করে উইদাউট এনি প্ল্যান বেরিয়ে গেছিলাম। আর আমাদের এটাই হচ্ছে পাগলামি, মানে আমরা কখন কি করি সেটা আমাদের নিজের কোনো প্ল্যান থাকে না। তো হঠাৎই ইচ্ছে হলো যে না, একটু নেচে আসা যাক। তো আমরা চলে গেছিলাম লর্ড অফ দ্য ড্রিঙ্কস, সেটা সাউথ সিটিতে আছে। তো প্লিজ কিছু মনে করো না, সাউন্ড দিতে পারলাম না, কারণ দিলেই কপিরাইট হয়ে যাবে। তো দেখো, আমরা অ্যাকচুয়ালি যখন পাব যাই তো বন্ধুদের সাথে যেতেই পছন্দ করি, বাট দেখো সবাই তো প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকে না। আর সেদিন বেসিক্যালি যেহেতু কোনো প্ল্যান ছিল না, আমরা কাউকে বলারও সময় পাইনি। তো দুজনেই এরকম রাত 12টা-1টার সময় বেরিয়ে গিয়ে মানে কি বলবো তোমাদেরকে, নেচে ফেচে চলে এলাম। আর সব থেকে তার মানে কেন গেছি, সত্যি কথা বলতে আমার বার্থডে ড্রেস, এই যে ড্রেসটা দেখছো, এটাই আমি আমার বার্থডেতে নিজেকে দিয়েছি। তো এইটা কখন পরবো বলো, সারাদিন পরাই হয়নি। আর এমনি বাড়িতে তো এইসব ড্রেস পরে কি করবো বলো। তো এই জন্য পাগলদের মতো ড্রেস ফ্রেস করে মাঝরাতে চলে গেছি, ডান্স করেছি, বীভৎস মজা হয়েছে। আমরা দুজনেই দুজনের কোম্পানি খুব ভালোবাসি ফ্র্যাঙ্কলি। মানে হ্যাঁ, বন্ধুরা থাকলে ইটস আ অ্যাড অন, বাট যদি নাও কখনো হয় তো আমরা দুজনেই নিজেদের মধ্যে বিশাল পাগলামো করি। মানে আমাদের অন্য কাউকে ঠিক প্রয়োজন হয় না, মানে ইটস নট ম্যান্ডেটরি। তো বাট সত্যি কথা বলতে বাকি বন্ধুরা, মানে বাকি আমাদের যে বন্ধুরা, ওরা গেলে মানে বীভৎস, মানে দ্বিগুণ হতো মজাটা অবভিয়াসলি। বাট সত্যি কথা বলার সময়ের জন্য আমরা দুজনেই চলে গেছিলাম। আর বার্থডেটাকে এইভাবে খুব সুইট নোটে এন্ড করতে চেয়েছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে এইভাবে যেন প্রত্যেকটা বছর নিজেদের মধ্যে এবং সবার সাথে বার্থডেটা কাটাতে পারি, এটাই মানে আমার উইশ বার্থডেতে। কারণ বার্থডে আসবে যাবে, কিন্তু সময়টাকে যেন আমরা এভাবে ধরে রাখতে পারি, এটাই আমার বার্থডের একটা উইশ তোমরা বলতে পারো। অ্যান্ড লর্ড অফ দ্য ড্রিঙ্কসে আমি ফার্স্ট টাইম গেছিলাম। বিশ্বাস করো, সাউথ সিটি ইজ লাইক মাই সেকেন্ড হোম। মানে আমি আগে মানে আমার বাড়িতে থাকার সময়ও সাউথ সিটি প্রচণ্ড যেতাম, আর এখন তো শ্বশুরবাড়ির একদম পাশে, তো মাঝে মাঝেই চলে যাই। বাট লর্ড অফ দ্য ড্রিঙ্কসে না কোনো কারণে যাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, এবার বার্থডেতে ওখানে যেতে পেরে আমি ভীষণ